ইস্তাম্বুলের প্রাণকেন্দ্রে দাঁড়িয়ে থাকা আয়া সোফিয়া এক অনন্য স্থাপত্য নিদর্শন। এর ঐতিহাসিক গুরুত্ব, সৌন্দর্য আর ধর্মীয় তাৎপর্য যুগে যুগে মানুষকে মুগ্ধ করেছে। আজ আমরা জানব এই বিস্ময়কর স্থাপনার অজানা সব কথা। ষষ্ঠ শতকে বাইজেন্টাইন সম্রাট প্রথম জাস্টিনিয়ানের আমলে আয়া সোফিয়ার নির্মাণ শুরু হয়। এটি ছিল তৎকালীন বিশ্বের বৃহত্তম গির্জা। প্রায় ৯০০ বছর ধরে এটি ছিল অর্থোডক্স খ্রিস্টানদের প্রধান ধর্মীয় কেন্দ্র। এরপর এটি প্রায় ৫০০ বছর মসজিদ হিসাবে ব্যবহৃত হয়। ১৪৫৩ সালে অটোমান সুলতান দ্বিতীয় মেহমদ কনস্টান্টিনোপল জয়ের পর আয়া সোফিয়াকে মসজিদে রূপান্তর করেন। এর দেওয়ালে যুক্ত করা হয় ইসলামিক ক্যালিগ্রাফি, স্থাপন করা হয় মিনার। '১৯৩৫ সালে তুরস্কের প্রথম রাষ্ট্রপতি মোস্তফা কামাল আতাতুর্ক এটিকে জাদুঘরে পরিণত করেন। এরপর ২০২০ সালে তুরস্কের রাষ্ট্রপতি রেজেপ তাইয়িপ এরদোয়ান এটিকে আবার মসজিদে রূপান্তর করেন। আয়া সোফিয়ার সবচেয়ে আকর্ষণীয় দিক হল এর বিশাল গম্বুজ। কথিত আছে এর নকশা তৈরিতে গণিত ও পদার্থবিদ্যার জটিল সূত্র ব্যবহার করা হয়েছে। এর ভেতরের মার্বেল স্তম্ভ, ক্যালিগ্রাফি, শিল্পকর্ম যে কারো মন কাটতে বাধ্য। মসজিদের ভিতরে বাইজেন্টাইন ও ইসলামিক স্থাপত্যের এক অদ্ভুত মিশ্রণ দেখা যায়। একদিকে যীশু খ্রিস্টের মোজাইক, অন্যদিকে আল্লাহ ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম খচিত ক্যালিগ্রাফি। মসজিদ হিসেবে পুনঃপ্রতিষ্ঠিত হওয়ার পর আয়া সোফিয়া এখনও মুসলিম এবং অন্যান্য ধর্মীয় বিশ্বাসের লোকদের জন্য একটি গুরুত্বপূর্ণ স্থান। এখানে প্রতিদিন হাজার হাজার দর্শনার্থীরা আসেন এর ঐতিহাসিক ও আধ্যাত্মিক সৌন্দর্য উপভোগ করতে। আয়া সোফিয়া শুধু একটি স্থাপনা নয়, এটি বিভিন্ন সভ্যতা ও ধর্মের মিলনস্থল। এই মসজিদের দেওয়ালে লেখা আছে ইতিহাস, যা আজও মানুষকে বিস্মিত করে। বন্ধুরা, আমরা ভিডিওর একেবারে শেষ প্রান্তে চলে এসেছি। আশা করি আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। আপনাদের মূল্যবান সময়ের জন্য ধন্যবাদ। দেখা হবে পরের ভিডিওতে।